تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. গত পর্বে আমরা লেসন 37 শেষ করেছিলাম। আজকে লেসন 38 থেকে এই যে লেটারটা আমরা দেখতে পাচ্ছি, যে হারফটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফা। ফা এটা কোত্থেকে উচ্চারণ হয় আমরা যদি একটু দেখে আসি। ফা, ভ্যাল এবং ভ, এই তিনটা ফা, ভ্যাল and ভ come out when the tip of the tongue touches the edge of the two top front teeth. আমাদের যে জিহ্বার আগার সাইডটা আছে সেটা উপরের দাঁতের, যে উপরের দুটি দাঁত আছে, উপরের পাটির যে দুটো দাঁত, সেটার সাথে আমাদের জিহ্বার আগার অংশটা লাগবে এবং সেখান থেকে উচ্চারিত হয় ফ্যা। ফ্যা, ফ্যা বলতে সময় অবশ্যই আমাদেরকে বাতাস সহকারে উচ্চারণ করতে হবে। তো আমরা বাতাস সহকারে উচ্চারণ করব ফ্যা। ফ্যা, ভ্যালের সময় বাতাস বন্ধ থাকবে, ভ্যাল, ভ্যাল। আর এখানে সময় ফ্যা, ফ্যা, ফ্যা। আচ্ছা, এটা আমরা দেখে নিলাম। এবার আমরা বইয়ে চলে আসি। ফাতে তিনটা নুক্তা হয় এবং যেটা আমরা বা দেখে এসেছিলাম, তা দেখে এসেছিলাম, একই রকম তা এর মতোই হবে, তার সাথে একটা এক্সট্রা নুক্তা অ্যাডেড হবে আর কি। তো এখানে ফাতহা দেওয়া আছে, ফাতহা হচ্ছে আ সাইন। তো ফ্যার সাথে যদি আ সাইন হয় হবে ফ্যা, ফ্যা, ফ্যা। আর যদি এটা সংযুক্ত আহ, অক্ষরে আসে বা কোনো শব্দের মধ্যে যদি সংযুক্ত ভাবে আসে, তখন হচ্ছে একটা দাগের উপরে তিনটা নুক্তা হবে, একটা দাগের উপর তিনটা নুক্তা। তো এটা হবে স্যা, স্যা, স্যা। এরপর আমরা উদাহরণগুলোতে চলে আসি। একটা দাগের নিচে একটা নুক্তা, এটা হচ্ছে বা, বা এর সাথে আ সাইন দেওয়া আছে, তাহলে কি হবে ব্যা। তাহলে বা সাউন্ডটা গিয়ে স্যা এর উপরে যেহেতু তেজদিদ আছে, এই যে ডাব্লিউর মতো যে সাইনটা, এটা তেজদিদ। তেজদিদ মানে হচ্ছে লুকায়িত, এখানে সাকিন একটা একটা সাকিন আছে। তো বা সাউন্ডটা এসে সাকে আগে ধরবে, কারণ এখানে সাকিন আছে। সাকিন কি করে এর আগের সাউন্ডটাকে ধরে ফেলে, তাহলে কি হবে বেস, বেস। আর সায়ের সাথে যেহেতু ফাতহা আছে, আ সাইন, সাইনটা আছে, এই জন্য আমরা বলবো সা, বেসা, বেসা, বেসা। এরপর আবার দেখি একটা দাগের উপর তিনটা নোক্তা, তাহলে এটা সা। সা এর সাথে আ সাইন দেওয়া সা। একটা দাগের নিচে একটা নোক্তা, এটা বা, বা এর সাথে আ সাইন দেওয়া বা, সা বা। তারপর এটা হচ্ছে তা, তা এর সাথে আ সাইন দেওয়া তা, সাবাতা, সাবাতা। বা একটা দাগের নিচে একটা নুক্তা, এটা বা, বা এর উপরে আসাইন দেয়া। এটা গিয়ে এখানে যেহেতু সা এর উপর একটা দাগের উপর তিনটা নুক্তা, এটা সা, এখানে তাসদিদ দেওয়া আছে অর্থাৎ লুকায়িত সাকিন, তাহলে বা সাউন্ডটা গিয়ে সা কে আগে ধরবে, কি হবে বেস, বেস। সা এর নিচে আহ কাসরো দেয়া বা ই সাইন, তাহলে বেসি, বেসি। কিন্তু এই কাসরর বামে বা এই যে ই সাইনের বামে হচ্ছে ইয়া সাকিন দেয়া। তো এটা হলে একালিফ মাদ করতে হয়, প্রলং করতে হয়। সি, সি, বেসি, বেসি। এভাবে করে পড়তে হবে বেসি, বেসি। এরপর এখানে চলে যায় মা, সা, লুন। লামের সাথে উন সাইন দেয়া অথবা তানভিন দেয়া আছে, দম্মা চ্যান বলি আমরা এটাকে, মাসালুন, মাসালুন, মাসালুন। এবার এটাতে আসি, একটা দাগের উপরে তিনটা নুক্তা, তাহলে এটা সা, সার নিচে কাসর দেয়া, তাহলে ই সাইন সি। একটা দাগের নিচে দুটা নুক্তা হলে এটা ইয়া, তাহলে ইয়ার উপরে ফাতহা আছে, সিয়া, সিয়া। এখন এই ফাতহা বা আ সাইনের বামে যদি খালি আলিফ থাকে, এটাকে এক আলিফ মাদ করে পড়তে হয়। তার মানে এই আগের যে হারফটা আছে সেটাকে এক আলিফ মাদ করতে হবে, একটু লম্বা করে পড়তে হবে। মানে আমি ইয়ার উপরে যদি ফাতহা দিই, আ সাইন দিয়ে হবে ইয়া, কিন্তু এই খালি আলিফ আসার কারণে কি হবে ইয়া, তাহলে কি হবে সিয়া, সিয়া। বার উপরে দম্মা চান বা উন সাইন দেয়া বুন, সিয়া বুন, সিয়া বুন। তোমা, এর পরের পেজে আমরা চলে যাই। সা, মা, মা এই আ সাইনের বামে খালি আলিফ আছে, তাহলে মা, সামা। একটা দাগের উপরে যদি একটা নুক্তা হয়, এটা হচ্ছে নুন। নুনের উপরে উ সাউন্ড দেয়া অথবা দম্মা দেয়া, তাহলে কি হবে নু, সামানু। কিন্তু এই দম্মার বামে ওয়াও সাকিন আছে, দম্মার বামে ওয়াও সাকিন থাকলে এক আলিফ মাদ করে পড়তে হয়, নু, সামানু। তাহলে মাতে এক আলিফ মাদ, নুতে এক আলিফ মাদ।
সামানু না, নুনের উপরে সাইন দেয়া না, সামানুনা সামানুনা। এবার আমরা এখানে চলে আসি একটা দাগের উপর তিনটা নক্ষত্র এর সাথে সাইন দেয়া বা দম্মা দেয়া সুটা গিয়ে যেহেতু লামের উপরে, এটা দুই দিকে যদি এভাবে লেগে যায় এটা লাম, তো লামের উপরে তাসদিদ, তার মানে সাউন্ডটা গিয়ে আগে লামকে ধরবে, সুল। লামের সাথে দেয়া লা, সুল্লা। তারপর এটা হচ্ছে তা, এই যে এভাবে যেটা আছে এটা হচ্ছে তা, তার সাথে যদি দম্মাতান দেওয়া হয় সাউন্ড হয়, তাহলে সুল্লাতুন সুল্লাতুন। এরপর এখানে যেই সা, সাটা কি মিম, যেহেতু তাসদিদ আছে, মিম তাসদিদ, আগে মিমকে ধরবে। তাহলে এই যে মিমটাকে যে ধরবে এটা গুণনা করা হয়, আমরা আগে আলোচনা করেছিলাম মিমের উপরে তাসদিদ এবং নুনের উপরে যদি তাসদিদ বা এই ডাব্লিউ সাইনটা থাকে, এটাকে ওয়াজিব গুণনা বলা হয়। কিছুক্ষণ নেজেল সাউন্ড করতে হবে, নাকে কিছুক্ষণ ধরতে হবে। তাহলে কি হবে, সাম, তারপর মিমের সাথে যুক্ত করা মা, সাম্মা সাম্মা। এরপরে একইভাবে এটা সুটা কি মিমকে ধরবে, সুম্মা। আগেটা ছিল সাম্মা সুম্মা। এবার দেখি মা রুন, সামারুন সামারুন। সামুদু সামুদু। এখানে মু করে কেন এক আলিফ মাদ হয়েছে, এই যে মু, দম্মার বামে ওয়াও সাকিন আছে, এটা থাকলে এক আলিফ মাদ হবে। যেমন এখানে ছিল নু, এক আলিফ মাদ ছিল, এখানে মু এক আলিফ মাদ হবে। সামুদু সামুদু। সা, এই যে এখানে একালিফ মাদ কেন হয়েছে, এই যে এখানে মা একালিফ যেভাবে মাদ হয়েছে, এখানে সা একইভাবে হবে। এই ফাতহার বামে যদি খালি আলিফ থাকে এভাবে, তাহলে সেখানে একালিফ মাদ করতে হবে। সা, তারপরে নু মিনু। হু, এই হু সাউন্ডটা কি মিম সাকিনকে ধরবে, সা মিনু হুম মিনু হুম মিনু হুম। আশা করি বুঝাতে পেরেছি। এর পরেরটাতে চলে যায়। তা সাউন্ডটা সা এর উপরে সাকিন আছে, তেস তেস তেস। রর নিচে কাসরি, তেস রি। কিন্তু এই যে কাসর বা যেটা সাউন্ড, এটার বামে হচ্ছে ইয়া সাকিন আছে। যেমন আমরা একটু আগে দেখে এসেছিলাম যে এই যে কাসর, এটার বামে যদি ইয়া সাকিন থাকে বা জের এর বামে যদি ইয়া সাকিন থাকে, এটাকে একটু একালিফ মাত করতে হবে। যেমন বা সি করে টেনেছিলাম, একইভাবে রি, এটাকে একটু টানতে হবে, তেস রি তেস রি। বার সাথে যুক্ত করা, বা, তেস রি বা তেস রি বা। এবার আমরা এখানে যাই, ফা, কফের উপরে দম্মা কু, কু। এটা লাম, দুই দিকে যদি এভাবে লেগে যায় এটা লাম, লামের উপরে ফাতহা দেয়া লা, ফাকুলা। লা সাউন্ডটা কি তাকে ধরবে, লাত ফাকুলাত ফাকুলাত ফাকুলাত। এরপরে দেখি মা ফা, মাথা। একটা দাগের নিচে একটা নুক্তা হলে বা হয়, তাহলে বা, মাসাবা তুন মাসাবাতুন মাসাবাতুন। আশা করি বুঝতে পেরেছি। আমি এই শব্দগুলো আবার একটু পড়ছি। বাসসা সাবাতা বাসসি মাসালুন থিয়াবুন সামানুনা সুল্লাতুন সাম্মা সুম্মা সামারুন সামুদু সামিনুহুম তাসরিবা সাকুলাত মাসাবাতুন। এবার আমরা এগুলোর পার্থক্যগুলো বুঝি একটু। আহ বা হবে একটা দাগের নিচে যদি একটা নুক্তা হয় সেটা বা, তাহলে এটা বা। একটা দাগের উপরে যদি দুটা নুক্তা হয় এটা তা। একটা দাগের উপরে যদি তিনটা নুক্তা হয় এটা হবে সা, বা তা সা। একটা দাগের উপরে একটা নুক্তা হলে এটা নুন, না। একটা দাগের নিচে দুটা নুক্তা হলে এটা হবে ইয়া, তাহলে বা তা সা না ইয়া। আগামী পর্বে আমরা লেসন 39 শুরু করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফি ইলমিকুম ওয়া হায়াতিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।